সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা বোর্ডে কোনো লেখা দেখব না, আমরা কোনো ব্যাকরণও শিখব না, আমরা কোনো শব্দার্থও শিখব না। আজকে দীপু ভাই কী বলে সেগুলা শুধু শুনব। আমি যে এত বছর যাবৎ এই কোরিয়ান ভাষাটা চর্চা করতেছি, আমি কোন কোন ধাপ কিভাবে আমার ভাষা বলার দক্ষতাটা এই পর্যন্ত নিয়ে আসছি, সেটাই মূলত আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনি যদি আমার কথাগুলা খুব মনোযোগ সহকারে এইখানে সেভ করতে পারেন, তাহলে আপনি অল্প সময়েই কিন্তু কোরিয়ান ভাষায় দক্ষ হয়ে যাবেন, চলার মতো। প্র্যাকটিস আপনাকে করতেই হবে। আপনি যতই প্র্যাকটিস করবেন ততই আপনার উপকারে আসবে, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা ধাপে ধাপে কিভাবে কোরিয়ান ভাষাটাকে সহজে আয়ত্ত করে কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলতে পারি, সেগুলাই দীপু ভাই এখন বলবে, আপনি শুনবেন, ঠিক আছে? আজকের জন্য আমি আপনার কোচ, ঠিক আছে? আমি যেভাবে আপনাকে দিক নির্দেশনা দিব, ঠিক সেভাবে যদি আপনি এই নির্দেশনাগুলো পালন করেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনি অল্প সময়ের মধ্যেই ভালো করবেন, ঠিক আছে? তো প্রথমে আপনাকে জানতে হবে যে আমরা যদি কোনো বিদেশি ভাষা শিখি, তাহলে আমাদের কি করতে হবে। আপনাকে শৈশবে নিয়ে যাই, মানে একদম ছোটোবেলায় নিয়ে যাই। আপনি যখন একদম ছোট ছিলেন, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন কীভাবে কথা বলে সেগুলো শুধু শুনতেন, তাই না? শুধু শুনতেন। তো আপনাকে কি করতে হবে? কোরিয়ানদের কথা শুনতে হবে। তারা কি বলে, কথাটা কিভাবে বলতেছে, এইটা আগে আপনি শুনেন। শুইনা দেখেন যে আপনি কোন কোন শব্দার্থগুলা পারেন, ঠিক আছে? আপনি যখন নীরবে থাকবেন, যে কথাগুলা কিন্তু বলে প্রতিদিন, সেগুলা কিন্তু আপনার কানে কিন্তু অল টাইম কিন্তু আপনাকে এগুলা রিপিট করে যে এই কথাগুলা বলছে, এই কথাগুলা বলছে। আজকে এই ভাষা দিয়ে আমাকে সাথে খারাপ আচরণ করছে, ওই ভাষা দিয়ে আমার আজকে আমাকে ধমক দিছে, ঠিক আছে? এইগুলা কিন্তু আপনারা রিপিট করবেই। আপনি যদি একটু সময় নিয়ে বইসা নীরবে যদি ভাবেন, ওই ভাই আমার সাথে কি বলছিল, কি কথাগুলা বলছিল, দেখবেন সব যদি নাও মনে থাকে, কিছু কমন ওয়ার্ড কিন্তু আপনার কানে আইসা বাড়ি খাবে। এটা সত্য। আপনি কালকে থেকে এটা কাজে লাগান, দেখবেন যে আপনি ফল পাবেন। তো যে কথাগুলা বলি, কি বলছে, এগুলো আপনি শুনেন। শুনে তারপর ভাবেন যে কথাটা যে বলছে, আমি কি কথাটার সাথে পরিচিত কিনা। দেখবেন যে আপনি অধিকাংশ কথার সাথে পরিচিত আছেন। যে কথাগুলা বলছে, সেই কথাগুলা কি বলছে? আশ্রয় দিয়ে বলছে, নাকি এই বানমাল দিয়ে বলছে, নাকি আপনার সাথে নুফি মাল দিয়ে কথা বলছে, এইগুলোও কিন্তু আপনি বুঝে যাবেন, ঠিক আছে? তো আমার কথা হইল যে আপনি কোরিয়ানদের কথা শুইনা বুঝতে পারেন যে কি বলছে, ঠিক আছে? আপনি যখন ছোট থেকে একটু বড় হয়েছেন, তখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন কি বলতেছে। আপনি কিন্তু বলতে পারতেন না। আপনাকে যখন আপনার মা বাবা অর্ডার করতো যে গ্লাসটা নিয়ে আসো তো বাবা, আপনি কিন্তু গ্লাসটা আইনা দেন, আপনি কিন্তু কথা বলতে পারেন না। বুঝতে পারলেন? তো ওই লেভেল থেকে আপনি কিভাবে আজকে মাতৃভাষায় কথা বলেন, এই বিষয়টা একবার চিন্তা করে দেখেন তো। ছোটবেলা থেকে আমাদের কথা বলতে সময় লাগছে কত বছর? ১.৫ বছর, ২ বছর আমরা মোটামুটি বলতে পারি, তাই না? হ্যাঁ? মনের ভাবটা প্রকাশ করতে পারি, আমার ক্ষুধা লাগছে, আমি খাবো, আমি এটা করবো, আমি ওইটা করবো। সহজ, সহজ ভাষাগুলা, যেগুলো আমরা প্রতিনিয়ত শুনছি, এগুলাই কিন্তু শিখছি, তাই না? তো আপনাকে কি করতে হবে? সহজ, সহজ ভাষাগুলা যেগুলো আপনি শিখেন, সেগুলা শুনবেন। শুইনা দেখবেন যে আপনার সাথে কি কথাগুলা বলছে, তার সাথে কোন গ্রামারটা ব্যবহার করছে। আশ্রয় বলছে, নাকি ভবিষ্যৎকাল বলছে, নাকি বানমাল বলছে, নাকি নুপ্পিম মাল বলছে, এগুলো কিন্তু আপনিও বুঝতে পারবেন, ঠিক আছে? বুঝার পর আপনি কি করবেন? খাতা কলম নেবেন, নিয়া দীপু ভাই যে ক্লাস করাইছে এতগুলা ক্লাস, আপনি আমার ক্লাসে দেখবেন অসংখ্য বাক্য আছে, ওই বাক্যগুলা খাতায় লিখবেন। দৈনিক 10টা করে নিন। ভাই দৈনিক 10টা করে যদি আপনি লিখেন, আমি কিন্তু একটা টেকনিক শিখাই, যে টেকনিকটা হইল গিয়া যে আপনি ঘন্টায় ভাগ করে নেন।
আপনি একটা টার্গেট করেন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার কাজ যদি হয় আমি কোরিয়ান ভাষায় দক্ষ হব, তাহলে আপনাকে একটা রুটিন করতে হবে। সকালে উঠা আপনি চিন্তা করেন, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি একটা রুটিন করেন যে আমি আগামীকালকে এই 15টা শব্দার্থ কিংবা 5টা বাক্য কিংবা 10টা বাক্য আমি শিখব। এই রুটিনটা আপনি লিখেন, লিখা পকেটে করে নিয়ে যান, অথবা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখেন, ঠিক আছে? অথবা মোবাইলে ছবি তুলেন, ছবি তুলে কাজের জায়গায় নিয়ে যান, যাদের সুযোগ আছে তাদেরকে বলছি, ঠিক আছে? তো সুযোগ তো অবশ্যই পাবেন, পাবেন না? একটা ফোন দেখার সুযোগ তো পাওয়া যায়, যারা আমরা সুযোগ পাই তারা অবশ্যই এই ফোন দেখা ঘন্টা ভিত্তিক 1 ঘন্টাতে আমি 2টা শিখবো, 1 ঘন্টাতে আমি 3টা শিখবো। ওইভাবে যখন আপনি শিখবেন, ঘন্টাতে 2টাও যদি হয় 8 ঘন্টাতে 16টা, একটা করে যদি হয় 8 ঘন্টাতে 8টা। ভাই আপনি যদি 1 ঘন্টাতে একটা করেও শিখেন, 8 ঘন্টায় যদি 8টা হয়, ধরেন আপনি দৈনিক 5টা করে বাক্য শিখতেছেন ব্যাকরণ বুঝে, তাহলে 1 মাসে কিন্তু তার সংখ্যা অনেক হয়ে যাবে, 2 মাসে আরও অনেক হয়ে যাবে, 3 মাসে এত বেশি হবে যে আমিও হয়তো বা এগুলা জানি না, ঠিক আছে? তো এইভাবে আপনি কি করবেন? চর্চা করবেন। একটা বাক্যের মধ্যে কোন ব্যাকরণটা ব্যবহারটা হইল, এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তো এই ব্যাকরণটা দীপু ভাই ব্যবহার করছে, ওকে আজকে এটা কমপ্লিট। ওই ব্যাকরণটা দীপু ভাই এখানে ব্যবহার করছে, ওকে এটাও আজকে কমপ্লিট। আপনি যখন একটা ভাষা অথবা একটা কাজ যখন আপনি বুঝে বুঝে করেন, তখন কিন্তু সেটা সহজে আপনার মাথায় ক্যাচ করে। আর কিছু কিছু কাজ আছে আপনি বুঝেন না কিন্তু করার চেষ্টা করেন, দিন শেষে এগুলা কিন্তু ভুলেই বেশি হয় এবং পারেনও না, প্যারা লাগে, ঠিক আছে? তো কোরিয়ান ভাষা নয় শুধু, যে কোনো কঠিন কাজ অথবা যে কোনো কঠিন ভাষা, যে কোনো বিদেশি ভাষা যদি আপনাকে শিখতে হয়, আপনাকে একটা রুটিনের মাধ্যমে যেতে হবে, ঠিক আছে? যে রুটিনটা আমি বললাম, ওইভাবে যদি আপনি যান তাহলে দেখবেন যে আপনি ভালো করতেছেন একটা সময়। এই গেল এইটা। তারপরে আরেকটা বিষয় আমরা কথা বলি, যে আমরা তো কথা বুঝতে পারি, মোটামুটি বলতেও পারি, আরও কিভাবে ভালো করে বলা যায়? ভাই আপনি কিন্তু একটা জিনিস তাড়াহুড়া করে যখন শিখবেন না, এই জিনিসটা তো তাড়াহুড়া করেই ভুলে যাবেন। আপনি ধীরে ধীরে শিখুন, সেটা মনে থাকবে দীর্ঘ সময়ের জন্য, ঠিক আছে? তো কিভাবে আমরা ফ্লুয়েন্সি বাড়াবো, এটাও কিন্তু একটা প্রশ্ন জাগে। দেখুন, আপনি যদি একজন দক্ষ মানুষের সাথে কথা বলেন, চর্চা করেন, তাহলে অবশ্যই আপনিও দক্ষ হবেন। নিজে নিজে কখনোই দক্ষ হওয়া যায় না, নিজে নিজে কখনোই কোনো কিছু ভালোভাবে আয়ত্ত করা যায় না, ঠিক আছে? আপনি দৈনিক কিছু বলুন কোরিয়ানদের, 형님 어디 갔다 왔어요? 형님 어제 뭐 먹었어요? 형님 주말에 어디 갈 거예요? এইভাবে বলেন, জানা কথাগুলোও বলেন, সমস্যা তো নাই। না হলে তো আপনার জড়তা কাটবে না ভাই। নিজে নিজে বলে জড়তা কাটাতে পারবেন না, কোনো একজনের সাথে প্রকাশ করতে হবে, তাহলেই দেখবেন যে জড়তাটা কেটে যাবে। ধরেন আপনি বাজারে গেলেন, বাজারে যাইয়া দেখলেন যে বেগুন আছে, কাঁচামরিচ আছে, আলু আছে, টমেটো আছে, রসুন আছে, আদা আছে, সব আছে। আপনি সবগুলোর অর্থ জানেন। 형님 가지 얼마요? 형님 감자 얼마요? 형님 청양고추 어디 있어요? 안 보이네요. 너무 비싸요. 형님 좀 깎아주세요. 형님 감자 한 봉지 얼마요? 4,000원. 형님 감자 좀 비싸요. 좀 싸게 주세요. এভাবে বলেন। 형님 마늘 어디 있어요? 마늘 안 보이네요. 저기 있어요. 얼마요? দাম লেখা আছে, আপনি বলেন 얼마요? তখন বলবে, একটা দাম বলবে, 형님 그러면은 사니까 2개 주세요. মানে 2봉지 주세요. ঠিক আছে? অথবা 2바구니 주세요. এভাবে বলেন, ঠিক আছে? তারপর মাছের দোকানে গেলেন, 사장님 2마리 얼마요? দাম দেয়া আছে, বলেন, জিজ্ঞেস করেন, 2마리 얼마요? 10,000원. 사장님 요즘 왜 비싸요? 좀 싸게 주세요. 우리 외국이니까 좀 잘해주세요 사장님. আমরা বিদেশি বিদায় আমাদেরকে একটু ভালো সার্ভিস দেন, ঠিক আছে? এইভাবে আপনি কথা বলেন ভাই, কথার মাধ্যমে কিন্তু কাউকে বশ করা যায়, ঠিক আছে? কথার মাধ্যমে কিন্তু কাউকে রাগানো যায়, এগুলা বুঝতে হবে, সব ডিপেন্ড করে এখানে
এইটা দিয়ে আপনার কি বের হচ্ছে, কিভাবে, কতটুকু কোমলভাবে বের হচ্ছে, সেটাও কিন্তু আপনাকে শিখতে হবে। কথা বলা শিখতে হবে। ঠিক আছে? তো এইভাবে আপনি কথা বলেন। তো আমার সাথে আপনি প্র্যাকটিস করেন। 저는 디포예요. 저는 한국에 9년 전에 왔어요. 그때 왔는데 그때는 저는 한국말이 잘 몰랐어요. 못했어요. 그때는 나랑 한국 형님이 한 명 있었어요. 그 형님이랑 계속 말하다가 한국말을 좀 빨리 배웠어요. 처음에 말할 때 제가 너무 많이 잘못했어요. 생각은 아예 안 했어요, 생각은 오해예요. 말은 계속 안 하면은 못 배우잖아요. 또 배워야 되면은 말은 계속 누구랑 해야 돼요. 아니면 못 해요. 못 배워요. 한국이 진짜 너무 좋았는데, 한국에 와서 망라 친구들이는 말은 처음에 못 해요. 왜 못 해요? 망라에서 공부를 안 하다가 그것 때문에 한국에 온 다음에 못 하지요. 한국에 와서 한국 사람이랑 말이 잘하고 싶으면은 방라에서 아니면 한국 온 다음에 바로 꾹 배워야 돼요. 누구한테 배워요? 생각하지요. 디프 형이 있어요. 나한테 문자 보냈어요. 제가 피어난 대로 바로 문자 돌릴 거예요. 나도 바쁘니까 나 시간 있을 때 문자 돌릴게요. 그래요. 나 좀 시간 지금 있으니까 나랑 같이 오세요. 제가 도와드릴게요. 어떻게 한국말을 빨리 배울 수 있어요? 나랑 가끔 연습하면은 금방 잘할 수 있어요. 한국말을 그렇게 어렵지 아니에요. 연습하면 잘 될 수 있어요. 걱정하지 마세요. 알겠어요? 한국 사람들은 너무 친절하는데 누구나 말 못하면은 일할 때 너무 힘들어요. 우리 친구들은 일할 때 한국 사람들이랑 말을 어떻게 해야 되는 방법은 알아야 돼요. 아니면은 일하기 힘들어요. 말을 알아야 될 거 아니야. 같이 있는 형 아니면 같이 있는 사장님, 반장님, 부장님 어떤 말 하고 있어요? 나는 알아야 될 거 아니야. 알아야 나는 대답할 수 있지요. 못하면은 그냥 말이야. মনে মনে আপনি বলবেন এটা কি বলতেছে, আমি পারি না। আপনি প্রথম শুনুন, তারপর চর্চা করুন। দীপু ভাই আছে, ঠিক আছে? তো আপনাকে একজন এক্সপার্টই মূলত এক্সপার্ট বানাতে পারবে, নয়তো না। ঠিক আছে? আমার কথাগুলো যদি আপনার মনে হয় যে না দীপু ভাইয়ের কাছে কিছু আছে, দীপু ভাইয়ের কাছ থেকে আমরা কিছুটা অর্জন করতে পারবো, তবেই আপনি দীপু ভাইয়ের সাথে যোগাযোগ করুন। ঠিক আছে? আমি আপনাকে হেল্প করব। ঠিক আছে? আমি আপনাকে হেল্প করব আপনি কিভাবে সহজে কোরিয়ান ভাষাটায় দক্ষ হবেন সেই বিষয়ে আমি আপনাকে বুঝাবো, পরামর্শ দেব। ঠিক আছে? তো যারা ইতিমধ্যে আমার সাথে যোগাযোগ করছেন তারা ভালো ফল পাচ্ছেন, তারা বলতেছে এই যে একটা ভালো লাগা, সেটাই কিন্তু আমার ভালো লাগে। ঠিক আছে? তো আপনারা আসুন, আপনারা আমার সাথে কথা বলুন। আমি আমার ফ্রি টাইমে আপনাদের হেল্প করব, আমি কথা দিলাম। আপনারা কোরিয়ানদের সাথে কোরিয়ান ভাষায় অনর্গল কথা বলুন। ঠিক আছে? একটা নতুন কিছু তৈরি করুন, একটা নতুন কিছু সৃষ্টি করুন যে আমরা বাংলাদেশিরা কোরিয়ান ভাষায় পারদর্শী, আমরা পারদর্শী পরীক্ষা দিয়ে এসেছি, আমরা কোরিয়ান ভাষায় পারদর্শী, সেটা প্রমাণ করুন। ঠিক আছে? তো এটা আপনাকে প্রমাণ করতে হবে। দীপু ভাই আছে, নো টেনশন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই রাখছি। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকি, সবাই ভালো থাকি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।